এই গাড়িতে 1000 কিলো হয়েছে, মোটামুটি প্রায় 1000 কিলো নাকি 1000 কিলো কাছে দেখছি। এখন একটা মোবিল চেঞ্জ হয়েছে অনলি। হ্যাঁ, আপনি যেদিন ক্রয় করছিলেন সেদিন বলছিলাম যে ভাইয়া এই কাজটা আপনি 1000-এর ভিতরে 3টা ইঞ্জিন অয়েল রিপ্লেস করে নেবেন, কারণ একটাই লাগে না, তারপরেও যে কুচি যাতে কিনা ভিতরে কোনো না থেকে যায়, এই জন্য 3টা করলে একটার সাথে একটা বড় আকারে চলে আসে, দ্বিতীয়টা করলে একটু মানে কমতে থাকে, তারপর একটা ফিনিশিং ওটা শেষ হয়ে যায়। আমার এখানে একটা কথা আছে, আমার বোঝার ভুল হয়েছে একটু। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আঙ্কেল বলছিল না 1000-এর ভিতরে 3টা, কিন্তু আমি তো এখানে করে দিয়েছিলাম যে প্রথমটা পাল্টা নিয়ে গেলে আমি ভাবছি 300, পরে 700 কিলো আর একটা নেবার। আমি আপনাকে আমি ভাবছি 700। আমি আপনাকে বলছিলাম, আর একটা আমি আপনাকে দ্বিতীয়বার বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, আজকে ইঞ্জিন অয়েল রিপ্লেস হচ্ছে। আপনার অয়েল এই পাশে অয়েল স্টেনারটা আছে, আপনার গাড়িটা সেকেন্ড সার্ভিস যখন হবে মাস্ট বি ওটা করতে হবে, এর ভিতরে আছে, ঠিক আছে? ওইটা আপনার সামনের বার বা সামনের বার আপনি মোবিল রিপ্লেসের আগে ওইটা আমাকে একটু নক করবেন, আমি প্রিপারেশন সেভাবে নেব, কারণ একটা গ্যাসকেটের ব্যাপার আছে, তো নেক্সট মোবিলে সময় ওটা করে দেওয়া যাবে বা দ্বিতীয় সার্ভিসে করে দেওয়া যাবে না, ঠিক আছে? দ্বিতীয় সার্ভিস। আচ্ছা, তা কেমন পাচ্ছেন মজা এক্সিলারেটে? কোনো সমস্যা নাই। এখন আপাতত আপনি কোনো মেজর আকারে কোনো প্রবলেম ফেস করছেন না? প্রথমে চিন্তা করতেছিলাম যে মাইলেজে ঝামেলা হ্যাঁ, আছে, প্রথমে একটু সমস্যা, প্রত্যেকটা নতুন গাড়ি বাইক ক্ষেত্রে আপনার নতুন গাড়িটার ক্ষেত্রে সমস্যাটা দেখা যায় ভাই। এবার বিষয়টা হচ্ছে কি হয় জানেন, অতিরিক্ত বৃষ্টি তো, হ্যাঁ, বলুন। পানি লাগলে বেশিরভাগ মানে গাড়ি কি অতিরিক্ত ধোয়া ভালো হতো নাকি এটা আছে? আমি আপনাকে প্রথম দিন বলছিলাম ভাই, আমাদের এখানের পানি এটা আয়রন, অর্থাৎ আপনি চেষ্টা করবেন যতটা কম ধোয়া যায়। কী করলেন, এক মগ পানি, হ্যাঁ, শুধু গাড়ি মুছলে দাগ হয়ে যাবে, এক মগ পানি মারলেন, পানি মারার পরে আপনি নিচের লোয়ার কথাই বলি, উপরে এই জায়গায় কিন্তু জং আসে না, আসে নিচে। তখন আপনি এক মগ পানি মারার পরে ওইটাকে একটা বিরাস, আপনি বলছিলাম 1 ইঞ্চি একটা বিরাস নিতে, মনে আছে কি আপনার? ওই বিরাসটা দিয়ে যেসব জায়গায় হাত না যায় সেই সব জায়গাগুলো ক্লিয়ার করলে তাহলে এই গাড়িটায় কোনো জং আসবে না। যদি কিনা আপনি ওইগুলো সরিয়ে দেন, যদি বালু বা কাদা থেকে থাকে ওই অবস্থায় রাত্রি যাপন বা একদিন পার হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে ওইখানে জং আসতে পারে। আর বৃষ্টির সিজন, এখন কাদা লাগবে, কিন্তু এই এত ঘন গাড়ি ধোয়ার দরকার নেই। আর একটা জিনিস বলি, আপনি কি মোটরে ওয়াশ করেন? না, মোটরে ওয়াশ মানে আমাদের এখানে ছাড়া কি আপনি বাড়িতে ওয়াশ করেন? বাড়িতে ওই যে হালকা ধুয়ে ফেলা, তাহলে আপনি মাফলারটাকে অবশ্যই ফলো করবেন, এই মাফলারটা, মানে ওর ভিতরে যাতে পানি না আটকে। হ্যাঁ, একটা প্লাস্টিক বা না থাকলে আমাদের এখান থেকে নিয়ে যাবেন, এর ভিতরে গুঁজে দেবেন, এই দুটোর ভিতরে, আচ্ছা, বুঝতে পারলেন? ঠিক আছে। যাতে কিনা ওর ভিতরে পানি গেলে কিন্তু একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা ক্ষতি হয়, মানে কি ওই লংজিভিটিটা কমে আসে পানি গেলে। ইঞ্জিনে অনেকে পোড়া মোবিল মানে না সাইলেন্সারে, ওইটা গেলে তো ওটা টোটাল নিষ্ক্রিয়, পানি গেলে তো সামান্য ক্ষতি হয়, আর ওই কেমিক্যালটা টোটাল, কারণ ওটা যখন হিট হয় ওর ভিতরে নেট আছে, নেট, ওই নেটটা ওই মোবিল দিলে জ্বালানি যখন হয়ে যায়, এবার ঠান্ডা হলে তো ঠান্ডা হয়ে গেল, তখন আস্তে আস্তে ওই নেটটা জাম হয়ে যায়, যার কারণে কখনোই মনের ভুলে সাইলেন্সারে কিচ্ছুই দেওয়া লাগবে না, কোনো কেমিক্যাল নাই, এটা কার্বন সাইলেন্সার, আর এর কোনো মেনটেন্যান্স লাগে না, সহসা কোনো প্রকার ক্ষতি হয় না, যদি কিনা ওভারলা না করুক, কোনো অ্যাক্সিডেন্ট নয়, তাই এই সাইলেন্সারের কোনো বাজে রেকর্ড নাই, 30 বছরও এই সাইলেন্সারে কিচ্ছু হবে না। তাহলে ভাই আপনার কাজটা চলছে, আপাতত পড়তে থাকুক, কারণ ইঞ্জিন এখনও হিট আছে, আর হিট ইঞ্জিনে আগের দিন বলছিলাম যে হিট ইঞ্জিনে কখনোই মোবিল দেওয়া যাবে না। সাইলেন্সারে হ্যাঁ, হিট ইঞ্জিনে এই যে পানি মারা তো যা ঠিক না, কখনোই ধুতে হবে একটু, মানে ওই যে সাইলেন্সারটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ধুতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, আপনি যদি কখনো মনের ভুলেও ইঞ্জিনের বা গাড়িতে অয়েল মারেন, মানে তেল মারেন, ইঞ্জিনে কখনো তেল মারবেন না, তখন কিন্তু আপনার চলটিভাবে উঠে আসবে রং, কখনো তেল মারবেন না। আর গরম ইঞ্জিনে পানি কখনোই ওয়াশ করবেন না, আপনি বাসায় করুন বা যেখানেই করুন, গরম ইঞ্জিনে কখনোই ওয়াশ করা যাবে না, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের কালার উঠে আসবে না, হাত দিয়ে টান দেবেন চলটিভাবে উঠে আসবে।
আসতেই হবে, আসবেই। বাইক কিনে বাইকের যত্নে সবসময় সচেতন থাকতে হবে। কোন সময় বাইকের কি সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে সাথে সাথে সলভ করতে হবে, নাইলে পরবর্তীতে এই বাইকের একবার ঝামেলা হইলে এর থেকে মুক্তি পেতে গেলে বহুত টাকা খরচ। পুরা মোবিলটা এটা ছবি নিন, মানে রিপ্লেস করা মোবিল, এটা হলো রিপ্লেস মোবিল। হ্যাঁ অবশ্যই দিয়ে দেওয়া হবে। এই আপনার একটা ইজি যে হোন্ডার যেটা কমেন্ট করা যে মোবিলটা পুরো হোন্ডা 10W30, এটা আছে আমাদের হোন্ডার অরিজিনাল, হোন্ডার অনলি, এটা হোন্ডা গাড়ির জন্য সাজেস্ট করা। এবং এটার গুণাবলী আছে, যেটা হচ্ছে এটা পিচ্ছিল করে। প্রথমত কাজ হচ্ছে ইঞ্জিনটাকে পিচ্ছিল করা, দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার এটাকে ক্ষয় রোধ করা। ক্ষয় রোধ বলতে যেমন লোহায় ঘর্ষণটা হয় সেটাকে ক্ষয় রোধ করা। তৃতীয়ত কাজ হচ্ছে মরিচে না ধরা। ইঞ্জিন এই গাড়িটার যদি কিনা আমার ইঞ্জিন অয়েল না থাকে তাহলে তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের কয়েকটা জিনিস হবে। সেটা হচ্ছে প্রথমত পিচ্ছিলটা থাকবে না, যে কারণে ইঞ্জিন ওভারহিট হবে বা ইঞ্জিনের ক্ষয় হবে বা পার্টস নষ্ট হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়ত আপনার ক্ষয় রোধ, যেটা মোবিল লুব্রিকেশন মানে স্লিপারিটা থাকলে পেনিয়ামের সাথে পেনিয়ামের যে ঘর্ষণটা বা দাঁতে দাঁতে চলবে, তখন ওটা কোনো প্রকার ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয়ত মরিচা, এই লুব্রিকেশনটা এমনই যেটা কিনা আপনি এই গাড়িটা এই ইঞ্জিন অয়েলটা দিয়ে 3000 বা 2000ও পার করতে পারবেন, তবু এর স্লিপারিটা যাবে না, এমন প্রযুক্তিতে এই মোবিলটা তৈরি করা। কিন্তু এই ইঞ্জিন অয়েলের মোবিল একটা কোম্পানির নাম, কিন্তু আপনাদের কেন বলছি যে এই কাজটা যেটা আছে সেটা আছে এই ইঞ্জিন অয়েলের কয়েকটা গুণাবলী, সেগুলো আপনাদের তো বললাম। তারপরেও একটা আছে কি যে ইঞ্জিনটাকে কুলিং 20% হলেও এই ইঞ্জিন অয়েলটা দিলে সেটা কুলিংয়ে রাখে, যেটা কিনা আসলে অন্যান্য ইঞ্জিন অয়েলের থেকে হোন্ডার ইঞ্জিন অয়েলের ভিতরে এটা আছে আমাদের ল্যাবে পরীক্ষিত, যেটা কিনা বায়ু দূষণের কোনো সম্ভাবনা এই অয়েলে নাই। অর্থাৎ বায়ু দূষণ না হলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে না, পরিবেশ দূষণ না হলে আমরা ভালোভাবে অক্সিজেনটা নিতে পারছি। অন্যান্য মোবিলের ক্ষেত্রে যেটা আছে সেটার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। এখন তো 1000 কিলো হয়ে গেছে, তাহলে আর কয় কিলো চালাবো? চালার পরে নতুন আর একটা চেঞ্জ করব। আচ্ছা, এখন আপনার টোটাল 1000 চলছে না? এই মোবিলটা আপনি রিপ্লেস করতে পারবেন 2500 আগে। টোটাল 2500 আগে? টোটাল 2500 আগে আপনি রিপ্লেস করে দেবেন যে। আর হাই পাওয়ারের ভার্টিক্যাল ইঞ্জিন তো, অর্থাৎ এখানে আপনি 1200 গেলে বা 1200-1300 বেটার। যেহেতু আপনারা এটা টাইমলি, এটা ধন্যবাদ জানাই যে আমাদের টাইমলি আপনারা যে টাইমটা দিয়েছিলাম যে এই টাইমে বা কিলোমিটারে রিপ্লেস করার জন্য, আপনারা যে গাড়িটার প্রতি এতটাই খেয়াল রাখেন, ধন্যবাদ। আমাদের এমনই গ্রাহক, আমরা আসলে খুবই ভালো লাগলো যে আপনারা আমাদের যে এখান থেকে নেওয়ার সময়, পারচেস করার সময় যেগুলো বলেছিলাম সেগুলো মেনেছেন। এর জন্য আমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ। আমরা আছি সাউদা মোটরসের সার্ভিসিং সেন্টারে। তো সেখান থেকে আমাদের এক্স ব্লেড আর SP160 দুইটাই পরীক্ষা নিরীক্ষা করে তারপর নিয়ে যাব। আসলে সবসময় যত্ন সহকারে বাইকগুলো দেখা হয়, এই আর কি। তো সাউদা মোটরস কেশবপুর বাজারে, আপনারা কেশবপুরের আশপাশে বা মনিরামপুর উপজেলায় থেকে এখান থেকে সার্ভিস বা এখান থেকে বাইক কিনে নিতে পারেন। অত্যন্ত ভালো সার্ভিস এখানে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, নতুন এয়ার ফিল্টার কতদিন পরে চেঞ্জ করবেন? 16,000। কিন্তু রাইড এবং রোড কন্ডিশনের উপর এটা চেক আপ করার পরে, কারণ আমাদের ডিসকাস এয়ার ফিল্টার, সে কারণে এটাকে চেক করার পরে যদি কিনা আপনার আমরা দেখি যে না
এটা ময়লায় এঁটে গেছে তখন এটাকে রাখা যাবে না, কিন্তু কোম্পানির রুল 16,000। কিন্তু আমাদের বাংলাদেশের রাস্তা বা ধুলাবালি সেইভাবে উন্নত বিশ্বের মতো না, সেই কারণে এটা খুব তাড়াতাড়ি মানে 16,000 রাখা যায় না, তার আগেই চেঞ্জ করতে হয়। ইব্রাহিমের বাইক ফার্স্ট সার্ভিসিং 1 মাস হওয়ার পরে করা হয়েছিল, তারপরে টুকিটাকি কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেটা দেখে ঠিকঠাক করে দিচ্ছে ভাইরা। আজকে 663 কিলোমিটারে আবার তেল ভরবো। এই যে 2 ঘাট দেখাচ্ছে, এটা 1 ঘাট আছে মূলত। আজকে 1 ঘাট ছিল তেল, সে অবস্থায় 10টা কমান্ড দিয়ে ঢুকানো হচ্ছে। দেখা যাক 10টা অনায়াসে ঢুকে কিনা। কয়টা? 9টা হলেই থাক এখন তো। ট্যাঙ্কি আবার ফুল করলাম, দেখি কতটুকু চলে। আমার 3 আর 3 6 ঘাট, 6 ঘাটের 1 ঘাটে মনে হয় ভালোই তেল থাকে।